আজ রাত 8টায় যদি এই ঘটনা ঘটে তাহলে এটা ইতিহাসের প্রথমবার হবে হয়তো যে আমেরিকার মুখের উপরে কেউ জবাব দিচ্ছে সামনাসামনি, মানে এতটা ক্ষমতা রাখছে। এই যুদ্ধে ইরান দেখিয়ে দিচ্ছে যে তাদের শক্তি কোনো দিক থেকে কম নয়। ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ রাত 8টার সময় মিডল ইস্টে আমেরিকান যেসব কোম্পানিগুলো রয়েছে 18টি কোম্পানি, সেগুলোর উপরে অ্যাটাক করবে তারা। অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, টেসলা, মেটা এর মতো আরো বড় বড় যেসব আমেরিকান কোম্পানি মিডল ইস্টের বিভিন্ন জায়গায় রয়েছে সেইগুলোর উপরে অ্যাটাক করতে পারে ইরান। কারণ কি? কারণ হলো ইরান মনে করছে যে কোনো না কোনো দিক থেকে এই সংস্থাগুলো আমেরিকাকে সাপোর্ট করছে, টেকনিক্যালি সাপোর্ট করছে, প্রযুক্তিগত দিক থেকে সাপোর্ট করছে। আর সেই জন্যই তারা আমেরিকান এই সমস্ত যে সংস্থাগুলো রয়েছে মিডল ইস্টে তার উপরে অ্যাটাক করার হুমকি দিয়েছে। এবং সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এইসব সংস্থাগুলো মিডল ইস্টে যেখানে যেখানে রয়েছে তার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যেসব মানুষজন বা যারা থাকছে তাদেরকে সরে যেতে বলা হয়েছে সেখান থেকে। এই নিউজ শোনার পরে আমেরিকাও অ্যালার্ট হয়ে গেছে। আমেরিকা হয়তো ভেবেছিল যে এই যুদ্ধ 4-5 দিন হবে এবং বন্ধ হয়ে যাবে, কিন্তু আমেরিকা বুঝতে পারেনি যে ইরান এরকম ভাবে ঘুরে দাঁড়াবে। কোথাও না কোথাও তো ট্রাম্পের মনে হচ্ছে যে তারা এই যুদ্ধ শুরু করে ভুল করেছে। একটু ভেবে দেখুন, যদি আজ রাতে সত্যি ইরান এমন কিছু করে দেয় তাহলে এটার জন্য পুরো পৃথিবী সমস্যার মুখে পড়তে পারে।